আসসালামু আলাইকুম। ওরা আমি অন্য কারোর কাছে কিছু অন্য লোক তো এই বলছে যে অমুক চেয়ারম্যান অমুক এমপি 13 জনের খুনির আসামি। আমি তো আর্মির কাছ থেকে ওইটুকু শুনছি, তোমার যেটা বলো আমি অন্য লোকের কাছে শুনতে চাইনি। আমি শুধু ওই আর্মির ওই গাড়ি ছিল তাই ওই কয়টা কথা ওরা এই কথা বললো। তো এটা হলো আর ওই ছেলেরা ম্যাসের ছেলেরা উপরে ছিল, আর্মিরা যত ওদেরও হলো আটকাইছে, মানে আটকানো মানে ওদের ঘর থেকে বের হতে দিন ওদের ফোনগুলো প্রথমে সিজ করে গেছে যাতে ওরা কারোর সাথে তো বলে ওদের নাকি বলেছে। আমি ওই ছেলের একটা দেখেছিলাম, তোমাদের কাছে কি বলেছে বলেছে যে হলো এদের মধ্যে একজন হলো ভারতের রয়ের এজেন্টকেই মারে, রয়ের একজন সদস্যকে মারে নেপালে পালাছিল তারপরে এসে বাংলাদেশে আসে। এই হল ওদের কাছে উনি নাকি আর্মির এক সদস্য বলেছে। আচ্ছা, আপনাদের এই যে এরকম একটা বিষয় আতঙ্ক লাগছে না? আতঙ্ক আমি বলছি না, কালী সংক্রমণের দিন দুপুরে আমার তো আতঙ্ক হওয়ার কথা, নতুন যারা আছে তারা আলাদা। এখানে দিন দুপুরে অস্ত্র ঝনঝনানি আর মারা খুন খারাপি না। এই যে এরকম একটা ঘটনা, বাড়ির পাশে একটা শীর্ষ সন্ত্রাসী ছিল, শীর্ষ সন্ত্রাসী সেই শাহিন নাম শুনে এখানে ছিল, শীর্ষ সন্ত্রাসী ছিল, সেটা কি আপনার আতঙ্ক লাগছে না এখন? না এখন আমার আতঙ্ক, এখন তো ধরে নিয়ে গেছে আমি তো বললাম না। একটু অবাক লাগছে কিনা? অবাক লাগছে না। ওই লোকে ওই জ্যাকেট ধরে নিয়ে চাকরির আগে কোনদিন দেখছিলেন? না, ও তো ঘর থেকে খুব একটা বেরোয়নি আমার চোখে। আমি এখন বাইরে খুব কম থাকি, আমি এই বেলার এদিকে এই পর্যন্ত নামি গেছি। কবে আসছে কি না আসছে বিষয় এই মাসেই এসছে, এই মাসেই বাসা নিয়েছে ওরা। মাসের বোধহয় 7 তারিখের পরে ওই সব লোক আসছে। 7 তারিখ পর্যন্ত আলো খুব একটা ঘরে জ্বলতো না। হলো কালকে এই পিছনে জানালাটা একটু খুলেছিল, জানালা খুব একটা খোলে না। আমি দেখলাম অল্প একটু ফাঁকা করেছে। আমি যখন আমার বারান্দায় তাকালাম তখন জানালাটা হলো বন্ধ করে দিল। এই বারান্দার উপর পর্দাটা ছিল না, আলো লাগলে দরজাটা ওই দরজাটা খুললে দেখা যেত, কিন্তু আবার দেখে সপ্তাহখানে একটা পর্দা টাঙাইতেছে, আর ওই পিছনে ওই ছেলে তো যাচ্ছে, এদের বউরা সামনে পর্যন্ত যায়, এখানে থাকে। বাইরের রুমে থাকতো? হ্যাঁ, বাইরের রুমে থাকতো। ফ্ল্যাট ওদের, ওই পুরা ওদের 3টা রুম আছে, পুরা এমনিতে ওটা ভাড়া নিচ্ছে। ওরাও ফ্যামিলি সহ তো থাকে? ফ্যামিলি তো যা আসেনি, এদের তো ফ্যামিলিই নেই। ভাড়া তো নেছে ওরা না, ভাড়া নেছে পিছনের বাড়ির ছেলে। ওই ছেলেটার নাম কি? ওই ছেলের নাম হিমেল কিংবা হিলাল, ওদের বড় ভাইয়ের নাম হলো ভাড়া নিয়ে হচ্ছে হিলালি ভাড়া নিয়েছে। না হলে তো এই ছেলে পেলে যারা এই বাড়ির দায়িত্ব আছে, যে ম্যাচ করে যারা ম্যাচে থাকে যারা, ওরা ওই বাড়ির মালিক, ওদের এলাকারই ছেলে, সেই ছেলে তার ভাই আছে এখানে, সেই দায়িত্ব নিয়ে ভাড়া। এখন হিলাল এসে বাসা চেয়েছে, পিছনের বাড়িওয়ালা আমি বাসা নেবো, আমি থাকবো, আমার সেই কারণে সে হলে দিয়ে দিয়েছে, নাহলে ওরা এর ভাড়া দিত না, এদের ভাড়া হলে ওরা দিত না। এখন দেখছি যে বাড়িওয়ালার ছেলে এখানে বাড়ি বাস করে দিয়ে ও যে এদের তুল করে তো বুঝতে পারে না। এই যে দেখলাম যে নামাজ পড়তে যাচ্ছে, মানে অজু করতে যাচ্ছে, ছেলেকে ডাকি তুললাম, এবার অজু করতে যাচ্ছে, দেখছি আর্মির গাড়ি আসছে, একটা না 4টে গাড়ি। এবার অজু টজু করা হয়ে গেল, নামাজ পড়তে যাচ্ছে, আর দেখি যে আমরা নামাজ পড়তে যাচ্ছে, দেরি হয়েছে, ওরা নামাজ পড়ে চলে আসছে। এরপরে নামাজ পড়ে আসতেছে, তখন দেখছি যে দ্রাম দ্রাম করে শব্দ হচ্ছে। তো কিসের শব্দ? আমি তখন ধারণা করলাম হয়তো বা কেউ আছে সন্ত্রাসী বা চাঁদাবাজি কেউ আছে, তাকে হয়তো পিটাচ্ছে। পরে বাই জানতে পারলাম যে দরজা মরজা ভাঙলো আর্মিরা। তারপরে ওদের কারকে যেন ধরে নিয়ে চলে গেল, একটা মাইক্রো নিয়ে আসলো, সেই মাইক্রো নিয়ে গেল, আর আর্মির গাড়ি চলে গেল। সকাল 5টা থেকে যখন ঘুম থেকে উঠে দেখলাম সেনাবাহিনী এখানে অভিযান চালাচ্ছে। তারপরে এখানে আসলাম, ওদের দেখে ওরা বলতেছে এখানে দাঁড়ানো যাবে না, তোমার জায়গায় তুমি চলে যাও। আমি বিল্ডিংয়ের মধ্যে ঢুকে গেছি, তারপরে আমি আর বের হইনি। পরে 6টার দিকে আবার যখন বের হলাম তখন দেখলাম কালো একটা হাইস গাড়ি আসলো 2জনকে ওরা উঠায় নিয়ে, মুখে হয়তো গামছা বাঁধা ছিল হয়তো, ওদেরকে তুলে নিয়ে চলে গেল। বাসা হলো পাশে। আমি সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে শুনতেছি যে এই জায়গা অভিযান চালু হয়েছে, র্যাব সেনাবাহিনী। তারপরে এখানে শোনা যাচ্ছে শীর্ষ সন্ত্রাসী, আপনার এই কী নাম যেন বললো, তাকে ও ধরছে। ধরার পরে তাকে 3টা পিস্তল সহকারে উদ্ধার করছে, আর কি অকি টকি না কি জানি বলে, সেটাই সহকারে তাকে ধরে নিয়ে গেছে। আশপাশে আমরা জাতি গেছি, কিন্তু আমাদের কেউ অ্যালাউ করি না, সবাইকে তাড়িয়ে দিছে।
পরিবেশটা কেমন ছিল তখন? পরিবেশটা সেমন ছমছমে ছিল, মানে কোনো লোকজন ছিল না পাশে, আর কারোকে আসতেই দিই না কোনো আওয়াজ। আর মনগঞ্জে হাতও ছেনে নিয়ে ধাপধুপ করে ভাঙচুর শুরু হয়ে গেছে। তারা ভিতরে ঢুকে কালো কাপড় দিয়ে তাকে তুলে নিয়ে গেছে, মানে তাকে আমার ফেস দেখতে পারে না।